হ্যালো। ধরুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখতে পেলেন আপনার মুখে বড়সড় একটি দাগ, এবং এরপর আপনি বাইরে গেলেন এবং লক্ষ্য করলেন সবাই আপনার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। কিন্তু দিন শেষে আপনি জানতে পারলেন আপনার মুখে আসলে কোনো দাগ ছিল না। তাহলে কি ঘটেছে? মানুষজন কি সত্যি আপনাকে জাজ করছিল, নাকি আপনার মাথায় থাকা দাগের সেই ছবিটাই আপনার বাস্তবতা তৈরি করছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে 1980 সালে ডার্টমাউথ কলেজের দুজন মনোবিজ্ঞানী একটি পরীক্ষা পরিচালনা করেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মুখে মেকআপের সাহায্যে একটি কৃত্রিম ক্ষত তৈরি করে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের আয়নায় সেই ক্ষত দেখানো হয়। এরপর তাদেরকে এক এক করে একটি কক্ষে অপরিচিত কিছু মানুষের সাথে আলাপ করতে পাঠানো হয়। এ সময় অনেক অংশগ্রহণকারী লক্ষ্য করেন তাদের অপর পাশের ব্যক্তিটি তাদের মুখের সেই ক্ষতের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। কেউ কপাল কুঁচকাচ্ছে, কেউ নাক সিটকাচ্ছে, এবং এতে অংশগ্রহণকারীরা আনকমফোর্টেবল ফিল করে। তারা তাদের এই অনুভূতির কথা গবেষকদের জানায়। কিন্তু এখানেই খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। অংশগ্রহণকারীরা সাক্ষাৎ পর্বে প্রবেশের পূর্বেই টাচ আপের কথা বলে তাদের মুখ থেকে সেই দাগটি মুছে ফেলা হয়। কিন্তু তাহলে তারা যে অস্বস্তি অনুভব করেছিল, তাদের সেই অনুভূতিগুলো কিভাবে হলো? এখানেই এই এক্সপেরিমেন্টের গুরুত্বপূর্ণ ফাইন্ডিংটি উঠে আসে। আমরা সবসময় পৃথিবীকে তার র অবস্থায় দেখি না। প্রায় সময় আমরা পৃথিবীকে দেখি আমাদের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা, চিন্তাভাবনা এসবের একটা ফিল্টারের মধ্য দিয়ে। যদিও বাস্তব পৃথিবীতে ধর্ম, বর্ণ, লিঙ্গ, শারীরিক গড়ন, চেহারা, এমনকি আর্থসামাজিক অবস্থার কারণে বৈষম্য ঘটে। এই এক্সপেরিমেন্টটি এসব বৈষম্যকে অস্বীকার করে না, বরং এটা দেখায় কখনো কখনো আমাদের অভিজ্ঞতা, আমাদের চিন্তাভাবনা, আমাদের মন মানসিকতা দ্বারা প্রভাবিত হয়। আর এখানেই আসে লোকাস অফ কন্ট্রোলের ধারণা। দুই ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষের ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল অনেক শক্তিশালী। তারা মনে করেন তাদের জীবনের যে কোনো ফলাফল নির্ধারিত হয় তিনটি জিনিস দ্বারা: তাদের পরিশ্রম, তাদের সঠিক সিদ্ধান্ত, এবং তাদের জীবনে ঘটা যে কোনো কাজে তারা কীভাবে রিয়্যাক্ট করছে তার উপর। দ্বিতীয় ধরনের মানুষের আবার এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল অনেক শক্তিশালী। তারা মনে করেন তাদের জীবনের সব কিছু নির্ধারিত হয় তাদের ভাগ্য আর সিচুয়েশন দ্বারা। অবশ্যই জীবনের অনেক কিছু আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আবার অনেক কিছু আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাহলে কিভাবে আমরা ধীরে ধীরে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল গড়ে তুলতে পারি? এই এক্সপেরিমেন্টটি আমাদেরকে 5টা স্টেপ বলে, যেগুলো ফলো করে আমরা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল গড়ে তুলতে পারি। প্রথমত, নিজের চিন্তাকে প্রশ্ন করতে শিখুন। যখনই আপনার মনে হবে সবাই আমাকে অপছন্দ করে, সব কিছু আমার বিরুদ্ধে, তখন প্রশ্ন করুন, আমার এসব চিন্তার পক্ষে কি আদৌ কোনো যুক্তি আছে? ধরুন একদিন আপনি মেসেঞ্জার গ্রুপে, যেখানে অনেক মানুষ আছে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। দেখলেন 5 মিনিট 10 মিনিট পার হয়ে যাচ্ছে, সবাই দেখে রেখে দিচ্ছে, কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না। তখন আপনার মনে হতে পারে এরা হয়তো আমাকে অপছন্দ করে। তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি অপছন্দ করার মতো কোনো কাজ করেছি? আশা করি বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। তাহলে অন্য যুক্তি ভাবুন, সবাই হয়তো ব্যস্ত, কিংবা আপনি যে জিজ্ঞাসাটা করেছেন তার উত্তর হয়তো তাদের কাছে নেই। এরকম চিন্তা করলে আপনার নিজের উপর যে দোষারোপের অভ্যাসটা সেটা চলে যাবে। দ্বিতীয়ত, সমস্যার চেয়ে সমাধানের দিকে বেশি নজর দিন। যে সমস্যাটা আমাদের একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা নিয়ে বারবার না ভেবে কোন ছোট পদক্ষেপটি আমরা এখন গ্রহণ করতে পারি সেটা নিয়ে ভাবুন। ধরুন একটা সেমিস্টার রেজাল্ট খারাপ হলে আমি তো খারাপ স্টুডেন্ট, এটা ভেবে বসে না থেকে পরের সেমিস্টার পড়ার জন্য একটা ছোট রুটিন বানান। তৃতীয়ত, নিজের সিদ্ধান্তের দায়িত্ব গ্রহণ করুন। ধরুন আপনি যদি একদিন রাতে দেরি করে ঘুমাতে যান, তাহলে সকলের ক্লাসে আপনার মনোযোগ কমে যেতে পারে। এতে নিজেকে দোষারোপ করা যাবে না, কিন্তু এটা বুঝতে হবে যে আপনার রাতের নেওয়া সেই সিদ্ধান্তই আপনার ফলাফলের জন্য দায়ী। এতে কি হবে, পরবর্তীতে আমরা যখন কোনো নতুন ডিসিশন মেক করব, তখন আমাদের মাথায় এটা থাকবে, এই ডিসিশন নেওয়ার রাইট যেরকম সম্পূর্ণ আমার, তেমনি এর কনসিকুয়েন্সেসও আমাকেই ভোগ করতে হবে। চতুর্থত, নিজের সীমাবদ্ধতাগুলোকে চ্যালেঞ্জ করুন। ধরুন আপনি একটা কাজ পারেন না, এক্ষেত্রে নিজেকে প্রশ্ন করুন, আমি কি পারার জন্য আদৌ চেষ্টা করেছি, নাকি আমি ধরেই নিয়েছি যে আমি পারি না। যেমন আপনি জানেন যে আপনি পাবলিক স্পিকিং পারেন না, সব মানুষের সামনে কথা বলতে গেলে আপনার কথা আটকে যায়। এখন নিজেকে প্রশ্ন করুন যে আমি আসলে পারার জন্য কয়বার চেষ্টা করেছি। একবার না পারলে দেখা শতবার। লাস্টলি, ছোট ছোট সাফল্যের দিকে নজর দিন। ধরুন আপনি আজকে 20 মিনিট পড়লেন, কিংবা আপনি আজকে সময় মতো ঘুমোতে গেলেন, কিংবা কাউকে রাগের মাথায় রিপ্লাই না দিয়ে আপনি 1 মিনিট পজ করে মাথা ঠান্ডা করে তাকে রিপ্লাইটা দিলেন। এই ছোট ছোট অর্জনগুলো সেলিব্রেট করলে আমাদের মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে ওঠে। ডার্টমাউথ স্কার এক্সপেরিমেন্টের গুরুত্বপূর্ণ ফাইন্ডিংটা হলো, আমাদের দৃষ্টিভঙ্গি অনেক সময় আমাদের অনেক অভিজ্ঞতাকে বদলে দেয়। তাই সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা না করে যে বিষয়গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেগুলোর দিকে মনোযোগ দেওয়াই অনেক বেশি শক্তিশালী এবং দৃঢ় মনোভাব।
আমার কাছে এই ধরনের সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টগুলো খুবই মজার লাগে। তো এই এক্সপেরিমেন্টটা আমি পড়ে খুব মজা পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি কাজে লাগবে। আর কেমন লাগলো জানাতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। টাটা।